আজকে ত্রিভুজ কত রকমের সেটা নিয়ে আলোচনা করব। দেখো, ত্রিভুজকে মোটামুটি দুভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে বাহু ভেদে, বাহু ভেদে, আর একটা হচ্ছে কোণ ভেদে, কোণ ভেদে। মানে হলো বাহু দৈর্ঘ্য অনুযায়ী ত্রিভুজকে ভাগ করা যায়, আবার কোণের পরিমাপ অনুযায়ী ত্রিভুজকে ভাগ করা যায়। বাহুর দৈর্ঘ্য অনুযায়ী ত্রিভুজকে মোটামুটি তিন ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ। দুই, দ্বিবাহু ত্রিভুজ। এবং আরেকটি হলো বিষমবাহু ত্রিভুজ। তাহলে আমি দেখলাম যে বাহুর দৈর্ঘ্য অনুযায়ী ত্রিভুজকে তিন ভাগে ভাগ করা যায়। তো সমবাহু ত্রিভুজটা কি? যে ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য সমান, যে ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য সমান তাকে বলে সমবাহু ত্রিভুজ। তার মানে এটা কিরকম হবে দেখতে? মোটামুটি এরকম দেখতে হবে। এরপর একটা হলো সমদ্বিবাহু ত্রিভুজ। দ্বি মানে দুই, সম মানে সমান, অর্থাৎ যে ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য সমান এবং একটি অসমান তাকে বলবো সমদ্বিবাহু ত্রিভুজ। অর্থাৎ দুটো বাহুর দৈর্ঘ্য হবে সমান, একটি হবে অসমান। আরেকটি হলো বিষমবাহু ত্রিভুজ। বিষম বিষম বাহু ত্রিভুজ, অর্থাৎ যে ত্রিভুজে তিনটে বাহুর দৈর্ঘ্যই অসমান, অর্থাৎ তিনটে বাহুর দৈর্ঘ্য আলাদা আলাদা, সেটাকে বলবো বিষমবাহু ত্রিভুজ। মোটামুটি ওইটা কেমন হবে? এই ধরনের। এবার আসি কোণ ভেদে ত্রিভুজকে কয় ভাগে ভাগ করা যায়। বাহু ভেদে যেমন তিন ভাগে ভাগ করা হয়েছে, কোণ ভেদেও ত্রিভুজকে তিন ভাগে ভাগ করা যায়। কি কি? সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, সূক্ষ্মকোণী ত্রিভুজ, সূক্ষ্মকোণী ত্রিভুজ, এবং স্থূলকোণী ত্রিভুজ।
স্থূলকোণী তাহলে সমকোণী, তোমরা আমার আগের ভিডিওতে দেখেছো সমকোণ, সমকোণ মানে 90 ডিগ্রি, অর্থাৎ যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে বলবো সমকোণী ত্রিভুজ। দেখতে কেমন হবে? একটা কোণ হবে 90 ডিগ্রি আর বাকি দুটো কোণ হবে সূক্ষ্মকোণ, অর্থাৎ এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, বাকি দুটো সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণী ত্রিভুজ কি হবে? যে ত্রিভুজের তিনটে কোণই সূক্ষ্মকোণ, অর্থাৎ তিনটে কোণই 90 ডিগ্রি চেয়ে ছোট, সেটাকে বলবো সূক্ষ্মকোণী ত্রিভুজ। সূক্ষ্মকোণী ত্রিভুজ। আর কি? স্থূলকোণী ত্রিভুজ, যে ত্রিভুজের একটি কোণ স্থূলকোণ, এটা স্থূলকোণ, অর্থাৎ এটা 90 ডিগ্রি চেয়ে বেশি, 90 ডিগ্রি প্লাস, তাহলে এইটাকে বলবো স্থূলকোণ। একটু খেয়াল করো, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে একটি কোণ সমকোণ, স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে একটি কোণ স্থূলকোণ, আর সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রে প্রতিটি শব্দ ব্যবহার করতে হবে, প্রতিটি কোণ সূক্ষ্মকোণ। এটা কিন্তু মনে রাখতে হবে। তাহলে এগুলো আমি ত্রিভুজের কোণের ভিত্তিতে এবং বাহুর ভিত্তিতে ত্রিভুজের শ্রেণী বিভাগ করে দেখালাম। এইবারে আরো কয়েকটা প্রশ্ন মনের মধ্যে এসে যায়। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যেহেতু তিনটে বাহুর দৈর্ঘ্য সমান, তাই তিনটে কোণের মানও সমান। এগুলো নিয়ে আমি আবার পরে একটা ভিডিও তৈরি করব, সেখানে তোমাদেরকে বিস্তারিতভাবে জানাবো। আজকে ভিডিওটা দীর্ঘায়িত না করে ভিডিওটাকে এখানে শেষ করছি। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যায়। আজকে এখানেই রাখলাম, দেখা হবে পরবর্তী ভিডিও।